কি জানো জমিদারের নাম? অবিনাশ। অবিনাশ বাবু। তারা তো ইন্ডিয়া চলে গেছে। ও তাই? বাপরে বাপ, 1000 দরজা শুনেই যেন কেমন লাগে। 1001টা আসলো। একটা ছিল মানে একটা বেড়া গেল। 1001টা দরজা। তাই আপনারা গণিছেন? 1001টা দরজা আপনারা গণিছেন? সুবহানাল্লাহ। এটা কি বিশ্বাস করালে? আমি তো ঢুকে আমি গণি নাই, তো মাথা অটো হয়ে গেছে আমার। বন্ধুরা, আমি কিন্তু এখন প্রাসাদের মাঝে আমি আঙিনাতে দাঁড়িয়ে রয়েছি। আমি যখন আঙিনাতে দাঁড়িয়ে রয়েছি তখন আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন 1000 দরজা এখানে রয়েছে, আপনারা সশরীরে এসে দেখতে পারেন। আমার মনে হচ্ছে যে আমি গণতে পারতেছি না, কারণ গণার মতন সময় এই কন্টেন্টে হবে কি না আমি জানি না। এই জমিদারের বর্তমান নতুন প্রজন্ম, আমি যেই জন্য আমার আশা, এই ঋতুপর্ণার সাথে কি সম্পর্ক রয়েছে এটা কিন্তু আজকের ভিডিওতে আমি তুলে ধরবো। কিন্তু এখানে এসে একটা জিনিস দেখলাম, বাপরে বাপ, অনেক ভয়ঙ্কর বিষয়। হ্যাঁ, অনেক ভয়ঙ্কর বিষয়। এতে দেখতে মাথায় পড়ে নাকি, এতে দেখুন ভেঙ্গে কীভাবে যে বট গাছ হয়েছে, ওই দিক দিয়ে শিকড়, এদিক দিয়ে শিকড়, এই দেখেন এই দিক দিয়ে এই যে শিকড়, এই যে দেখেন কাজ, এই দেখেন আমি কিন্তু ঝোঁকাচ্ছি সেই সময়কার এদিকে ভেঙ্গে পড়ছে মাথার উপর থেকে। আর এই যে দেখেন আমার মাথার উপর বট বৃক্ষ গাছ, আর এই যে দেখুন ওদের সঙ্গে আমি একাকৃত হয়ে আমিও একটু আমার কাজ দেখাইছিলাম, কিন্তু প্রকাশ তো ওনারা ঘটাতে পারলো না। প্রকাশ ঘটাতে পারেন না? না, এই রাজবাড়িটাই আমি তৈরি করে দিয়েছিলাম ওনাদেরকে। আপনি? হ্যাঁ। আপনি রাজবাড়ি তৈরি করেছেন? হ্যাঁ অবশ্যই, এখনো সার্চ দিলে আসবে। আমার নাম মোজাম্মেল মিস্ত্রি বলে দিলেই। এই আপনার হাতে এই রাজদরবার বা এই জমিদার বাড়ির সৃষ্টি হয়েছে? হ্যাঁ, কাঠ দিয়ে তৈরি করে দিচ্ছি আমি। এটা একটা বাস্তব? বাস্তব, সেটা আপনি সার্চ দিলেই পাবেন। মোজাম্মেল মিস্ত্রি। হাই সুবহানাল্লাহ। আমরা এখানে কাজ করি, আমার বাড়ি ঠাকুরগাঁও। ও আচ্ছা আচ্ছা, সুবাদে আমরা এখানে আসলাম, যাচ্ছি দেখার জন্য। ও আসলাম। আচ্ছা 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 আচ্ছা, ভালো লাগলো। যাক, 1000 দরজা কেমন লাগতেছে শুনে? শুনেই তো কেমন জানি মনে হচ্ছে, সেই আকর্ষণেই তো আমি আসলাম। অবশ্যই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোশাররফ হোসেন ইমন। দর্শক বন্ধুরা, চিত্রনায়িকা ঋতুপর্ণার যে পূর্বপুরুষ যে জমিদার বাড়ি, সেই জমিদার বাড়ি আজকে আপনাদেরকে দেখাবো। কিন্তু মজার বিষয় হলো যে বাংলাদেশে শুধু একমাত্রই 1000টি দুয়ার রয়েছে এই রাজবাড়ির। তার জন্য নাম হচ্ছে 1000 দুয়ারি জমিদার বাড়ি। তবে চিত্রনায়িকা ঋতুপর্ণার যে পূর্বপুরুষ বা নানা বা তারা ছিল এই রাজশাহী জেলার বাগমারা উপজেলার এই বীরকুচ্ছা স্টেশন আমার পাশে দেখতে পাচ্ছেন। আর আমি এখান থেকেই কিন্তু এই প্রাণকেন্দ্রে এই পাশেই কিন্তু রয়েছে সেই 1000 দুয়ারি যেই রাজবাড়ি বা রাজপ্রাসাদ, সেখানে আপনাদেরকে নিয়ে চলে যাব। দর্শক বন্ধুরা, আমার সাথে থাকুন আর আপনারা দেখতে থাকুন যে আসলে এখানে ঋতুপর্ণার সাথে এই 1000 দুয়ারি রাজপ্রাসাদের কি সম্পর্ক রয়েছে এটা জানবো এবং আপনাদেরকে জানাবো। চলুন আপনাদেরকে নিয়ে চলে যাব সেই 1000 দুয়ারি সেই জমিদার বাড়িতে। দেখলাম, তারপরে সিন্ডিকেট দেখলাম, মানে যারা বাদ হয়ে গেছে তারাও আছে, আবার এফএসসি ওয়ার্কগুলো আছে, লোকজন আছে। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু বীরকুচ্ছা স্টেশন থেকে কিন্তু আমরা একটি ভ্যান নিয়ে যাচ্ছি। এখানেই পাশেই কিন্তু সেই 1000 দুয়ারি জমিদার বাড়ি। আর আজকে নতুন ইতিহাস জানতে পারবেন, সেটা হচ্ছে যে এখানকার যে জমিদার, সেই জমিদারের মেয়ের সঙ্গে আত্রাই উপজেলা মানে নওগাঁ জেলার আত্রাই উপজেলার জমিদারের পুত্রের সঙ্গে বিয়ে হয়। সেক্ষেত্রে তারপর জামাই মেয়ের নামেই কিন্তু এই জমিদার বাড়িটি। আর বড় বিষয় হচ্ছে তাদের বংশধরই কিন্তু হচ্ছে চিত্রনায়িকা যে ঋতুপর্ণা।
ঋতুপর্ণার মনে করবেন আমরা আপনাদেরকে সেই নানি বাড়ি আমরা নিয়ে যাচ্ছি। আর কিছুক্ষণ থাকবেন, তাহলে দেখতে পাবেন আমি পুরো জানবো শুনবো তুলে ধরবো। আপনারা কিছুক্ষণ আমাদের সাথে, রাস্তা ভাঙ্গা চলে আসছে, আমরা খুব কাছাকাছি সেই চিত্রনায়িকা ঋতুপর্ণা। আপনারা জানেন বাংলাদেশের যে চিত্রনায়ক আমিন খান, মান্না এবং বড় বড় হিরোর সাথে সে কিন্তু অনেক সিনেমা করেছেন এবং কলকাতার কিন্তু বিখ্যাত নায়িকা এই ঋতুপর্ণা। এই ঋতুপর্ণা কিন্তু এই সেই নওগাঁ জমিদার এবং এই বীরকচ্ছা এই জমিদারের কিন্তু উত্তরাধিকারী আমরা জানি, সে বংশধর। আর আমরা কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই ঋতুপর্ণা, সেই নায়িকা ঋতুপর্ণার পূর্বপুরুষ তারা কিন্তু জমিদার ছিল। সেই ইতিহাস কিন্তু আমরা আজকে চ্যানেলে কিন্তু আপনাদের দেখাবো। আমি রয়েছি মোশাররফ হোসেন ইমন। আর ভিডিওটা অত ভালো হবে না যতই আমরা গ্যাম্বেল দিয়ে আর যাই দিয়ে ভিডিও করি না, কারণ রাস্তার অবস্থা খুব খারাপ। তবে আমরা খুব চলে আসছি, থাকুন আমাদের সাথে। বলতে বলতে কিন্তু আমরা চলে আসছি এই যে প্রাসাদের পাশেই কিন্তু বাজার, আর এটা হচ্ছে বীরকচ্ছা গ্রাম। বলতে আমাদের কাঙ্ক্ষিত যে আজকের ভিডিও, আপনারা জানেন যে স্টেশন থেকে যে আমি আসতেছি আপনাদেরকে সঙ্গে করে নিয়ে, এই সেই হাজারটি দুয়ের বলে নাকি রয়েছে এখানে। আর এই জমিদার তার হয়তো বা পুত্র সন্তান ছিল, তার কনে ছিল, এবং আত্রাই উপজেলায় পাশে কিন্তু আপনার নওগাঁ জেলা। আর নওগাঁ জেলার যে জমিদার ছিলেন সেই জমিদার কিন্তু জমিদারের ছেলের সাথে কিন্তু এই এখানকার এই যে জমিদারের মেয়ের কিন্তু বিয়ে দেয়, আর জামাতার নামেই কিন্তু হয়তো বা উইল করে দেয় এই বাড়িটি। তো যাই হোক, আমরা কিন্তু জানবো। আর আরেকটি বিষয় হচ্ছে যে নওগাঁর সূত্র ধরে আমরা দেখেছি বা জানি যে চিত্রনায়িকা ঋতুপর্ণা সে বলে নাকি এই বংশেরই উত্তরাধিকারী। এই সম্বন্ধেই কিন্তু আজকের নতুন কিন্তু একটি ভিডিও আমি কিন্তু আপনাদের মাঝে নিয়ে আসছি, মোশাররফ হোসেন ইমন। আপনারা কিন্তু থাকবেন। বন্ধুরা, বলতে বলতে কিন্তু আমি সেই হাজারদুয়ারি সেই রাজপ্রাসাদের সামনেই কিন্তু আমি চলে আসছি। এই যে দেখতে পাচ্ছেন, এই সেই হাজারদুয়ারি সেই রাজপ্রাসাদ। আর এখানে আমি যাব ভিতরে যে দেখব আসলে কি 1000 এখানে দরজা রয়েছে কিনা। দরজা বলতে গেলে কিন্তু দুয়ারকেই দরজা বোঝানো হয়েছে। আর এই কারণেই কিন্তু এটা হাজারদুয়ারি। এখানে আমরা শুনলাম যে এখানকার একজন বললেন যে এই যে সামনে যে দরজা, মূল দরজায় আছে 40টা, তারপরে পরে আছে সব মিলে কিন্তু এখানে 1000 দরজা রয়েছে। আর এই প্রাসাদের ভিতর আমি যাব, থাকুন আমার সাথে, দেখি কি আছে এই প্রাসাদে, সত্যই কি হাজারদুয়ার এখানে রয়েছে কিনা। তো চলুন আপনাদেরকে নিয়ে যাব এই প্রাসাদের একদম ভেতরে। দর্শক বন্ধুরা, এখানে যখন আমি আসলাম তখন দেখে আমার মন ভরে গেল। যে জানি না সেই আমাদের নওগাঁরই কিন্তু জমিদার পুত্র এই বাড়ির জামাতা, এবং তার নামেই কিন্তু এটা উইল করে দেওয়া হয়েছে। তো আমি কিন্তু ভিতরে যাব, থাকুন আমাদের সাথে, আমি কিন্তু যাব। আর সেই চিত্রনায়িকা ঋতুপর্ণার আসলে পূর্বপুরুষ বা এই জমিদারি কিন্তু বংশধর কিন্তু এই চিত্রনায়িকা ঋতুপর্ণা, এই সম্বন্ধেও কিন্তু আমি তুলে ধরব। এই যে দেখুন কত দরজা রয়েছে এখানে, সুবহানাল্লাহ, অসাধারণ অসাধারণ, 1000 দরজা। এই যে এইভাবে যদি আমরা গণা শুরু করি তাহলে এখানে 1000 দরজা রয়েছে এখানে। এই যে দেখুন, এটা হচ্ছে ঢোকার যে বারান্দা,
প্রথমে সেটাই কিন্তু আপনাদের আমি দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে দেখুন কি সুন্দর, এই যে দেখুন। হ্যাঁ, আমি কিন্তু আপনাদেরকে নিয়ে চলে যাব সেই ভিতরে, এই রাজপ্রাসাদের ভিতরে। এই যে দেখুন, আমি এটা মূল দরজা, এই যে ঢুকলাম। বাহ, অসাধারণ অসাধারণ। একসময় এখানে রাজা জমিদাররা ছিলেন, এখন কিন্তু নেই। এই যে দেখুন, খালি দরজা আর দরজা। এত দরজা গণা আমার দ্বারাই সম্ভব না, 1000 দরজা। এর জন্যই এর নাম কিন্তু হাজারদুয়ারি। এটা কিন্তু আর কোনো ছেলে খেলা নাই, বাস্তবেই আসলে গল্প কাহিনী না। আপনারা আসলেই বুঝতে পারবেন যেখানে 1000 দরজা আছে কি না। দেখুন, আমরা ঢোকার মুহূর্তে যে দেখেছিলাম যেরকম, আর পিছনেও কিন্তু একই রকমই। আর আমাকে অনেক ভালো লেগেছে। তার পাশে দেখি এই পাশে কি রয়েছে। এই যে দেখুন, এখানেও কিন্তু দরজার দরজা। তারপরে উপরে যাব। এত বড় রাজ দরবার, আসলে এই জমিদার বাড়ি আসলে কি আছে কি না আমার জানা নেই। দেখুন, অনেক বড়। এই যে দেখতে পাচ্ছেন, ওই পাশেও রয়েছে। আমি কিন্তু আপনাদেরকে নিয়ে যাব। আর এই পাশেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তবে 1000টা দরজা কিন্তু মুখের কথা নয়, সেটা হচ্ছে আপনারা গুনতে পারেন ভিডিওর মধ্যে এবং দেখতে পারেন। এই যে আমি এই সাইড দেওয়া যাব। এই সেই প্রাসাদ। সুবহানাল্লাহ, অনেক অনেক বড় একটা রাজপ্রাসাদ কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি আজকে। আমি অবাক হয়ে গেছি, জানি না এখানে 1000 দরজারও বেশি হবে কিনা। এই যে দেখুন, খালি দরজা, খালি দরজা দরজা। এই জন্য এটার নাম হয়েছে হাজারদুয়ারি। এই যে দেখুন, এই পাশেও কিন্তু ছিল, এই পাশে কিন্তু ধ্বংস হয়ে গেছে। দেখেন বটবৃক্ষ গাছ। আর সেই রাজপ্রাসাদের উপরে হওয়ার পরে যে শিকড় কীভাবে চলে আসছে মাটি পর্যন্ত। বন্ধুরা, আমি কিন্তু এখন প্রাসাদের মাঝে আমি আঙিনাতে দাঁড়িয়ে রয়েছি। আমি যখন আঙিনাতে দাঁড়িয়ে রয়েছি তখন আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন, 1000 দরজা এখানে রয়েছে। আপনারা সশরীরে এসে দেখতে পারেন। আমার মনে হচ্ছে যে আমি গুনতে পারতেছি না, কারণ গণার মতন সময় এই কন্টেন্টে হবে কি না আমি জানি না। এই যে এই পাশেও কিন্তু দেখা যাচ্ছে, এই যে দেখুন। তো এই হচ্ছে হাজারদুয়ারি। আর এই জমিদারের বর্তমান নতুন প্রজন্ম, আমি যেই জন্য আমার আশা, এই ঋতুপর্ণার সাথে কি সম্পর্ক রয়েছে এটা কিন্তু আজকের ভিডিওতে আমি তুলে ধরবো। কিন্তু এখানে এসে একটা জিনিস দেখলাম, বাপরে বাপ, অনেক ভয়ঙ্কর বিষয়। হ্যাঁ, অনেক ভয়ঙ্কর বিষয়। এতে দেখতে মাথায় পড়ে নাকি। এতে দেখুন ভেঙ্গে কীভাবে যে বট গাছ হয়েছে, ওই দিক দিয়ে শিকড়, এদিক দিয়ে শিকড়, এই যে এই দিক দিয়ে এই যে শিকড়, এই যে দেখুন কাঠ। এই দেখুন, আমি কিন্তু ঝোঁকাচ্ছি সেই সময়টা, এদিকে ভেঙ্গে পড়ছে মাথার উপর থেকে। আর এই যে দেখেন আমার মাথার উপর বটবৃক্ষ গাছ, আর এই যে দেখুন কিভাবে শিকড় মেরেছে। আর এই পিছনে কিন্তু একটা বিশাল দিঘি রয়েছে। আর এই সাইডটা ধ্বংস হয়ে গেছে, কিন্তু ওই যে ওই সাইডটা পুরোটাই কিন্তু রয়ে গেছে। এবং এখানে কিন্তু উপরে দ্বিতীয় তলাতে কিন্তু আমার কিছু বন্ধুরা এখানে দর্শনার্থী এসেছে, তাদের সাথেও কথা বলবো। আমি কিন্তু যাব, কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ হয়তো বা অবস্থা, রিস্ক তো হবেই। তো আসছি যখন, আপনাদেরকে আমি একটা রিস্ক নেব, ঠিক আছে? আপনারা থাকুন। আসলে 1000 দরজা, আসলে গেটটা কোথায়, সিঁড়িটা কোথায়, আমি কিছু এখনও কিন্তু খুঁজে পাইনি। থাকুন। বিশাল বড় রাজপ্রাসাদ। এই সেই ঋতুপর্ণা, তাদের জমিদারি বা বাপ দাদারা পূর্বপুরুষ
এই যে দেখতে পাচ্ছেন, কোন পাশ দিয়ে যাব দেখি। এই পাশ কি রয়েছে, সিঁড়ি কোথায়? আমি সিঁড়ি কিন্তু এখনো পাইনি। আমি কিন্তু সিঁড়ি পাইনি। 1000 দরজা কিন্তু মুখের কথা নয়, আমি কিন্তু খুঁজতেছি সিঁড়ি। এই যে দরজা, আসলে আমি কোন দিক দিয়ে যাব? আসলে এই পার আছে নাকি? ও বিশাল ব্যাপার। আমি কিন্তু এখন এই যে দেখুন মাথার উপর দেখেন, আমি কিন্তু সিঁড়ি খুঁজে পাইনি যে আমি উপরে আপনাদেরকে নিয়ে যাব। এত বড় এই বাড়িটি, এই পাশ দিয়ে হতে পারে। ও না, এটা নয়। থাকুন, আমি কিন্তু খুঁজতেছি। আসলে আমি এখনো কিন্তু বুঝে উঠতে পারিনি যে কোন সাইড দিয়ে কিন্তু সিঁড়ি। কাকু, সিঁড়ি কোন সাইড দিয়ে উপরে ওঠার? এই সোজা? হ্যাঁ হ্যাঁ। নাম কি? বাপুরে নাম হলো শুনি হলো সুরেশ বাবু। সুরেশ বাবু? আবার কেউ কয় দুর্গা বাবু, দুর্গা বাবু? কেউ কয় গিরি বাবু। আর হ্যাঁ। 3 ভাই ছিল। ও আচ্ছা আচ্ছা। ও আমি দাও ওটা লাগলো বা। ও যে এই দিক দিয়ে ওই পাশ দিয়ে, ওই পাশ দিয়ে, ওই পাশ দিয়ে, ওই পাশ দিয়ে, ওই পাশ দিয়ে গেট। আমি ওখানে উপরে উঠবো আপনাদেরকে নিয়ে। গেট খুঁজে পাচ্ছি না আমি। এই যে এটা সিঁড়ির মতো লাগতেছে, তাহলে ওই পাশে। এবারে ভাবো, সিঁড়ি, খালি সিঁড়ি খুঁজতেই কিন্তু আমার 5 মিনিট কেটে গেল। বাবা রে, এই যে সিঁড়ি, সিঁড়ি পেয়ে গেছে। অবশেষে আমি সিঁড়ি পাইছি, আপনাদেরকে নিয়ে উপরে যাব। আর উপরে যেয়ে দেখবো যে আসলে উপরেও কি এরকম দরজা আছে কিনা। একদম ঝুঁকিপূর্ণ। বাবা, আমি যাচ্ছি। এখানে খুব অনেক অন্ধকার, এখানে লাইট শূন্য অবস্থা। হয়তোবা আপনারা আমার ভূতের মতন দেখতে পাচ্ছেন, ক্যামেরা তো অন্ধকার। না, উপরে যখন আসে লোকজন তখন ভালোই লাগবে। আসসালামু আলাইকুম। ভাইয়া হ্যাঁ, ভিডিও হচ্ছে। তেজু হাজারদুয়ারি, আপনারা কি 1000টা দরজা গুনেছেন? না দেখতেছি শেষ করতে পারিনি তো। এখনো গোনা শেষ করতে পারেন না, না? না। আমি তো দরজা খুঁজতে তো অনেকক্ষণ সময় লেগে গেল। আচ্ছা থাকেন, কথা হবে। আচ্ছা ভাইয়া। ভাইয়া, আর আমি সাবিক নিউজে দেখাবো আজকে। আমি কথা বলবো। দর্শক বন্ধুরা, আমি আজকে নিজে আগে দেখি, তারপর আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, সুবহানাল্লাহ। এ যেন একটা কি অবস্থা, এটা হচ্ছে মুখে কখনো প্রকাশ করা যাবে না, এত বড়। আমি কোন দিক দিয়ে ঢুকবো আর কোন দিক দিয়ে যাবো, 1000 দরজা। এই যে দেখুন, এই যে দেখেন, আমি কিন্তু এখন দোতলার উপর আছি। আমি এখন দোতলার উপর আছি। দেখেন কত বড়, খালি দরজা দরজা দরজা। আমার পিছনেও আপনারা গণেন দরজা। এই যে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু চলে যাচ্ছি হাঁটে। এই যে দেখেন, এত বড় জমিদার বাড়ি বলে নাকি ইন্ডিয়াতে আর একটা আছে এই সেম হাজারদুয়ারি। এই যে দেখেন, আমি কিন্তু এখন খালি হাজারদুয়ারি এমনি হয়নি। এই যে আমি এখন রাজপথের বাইরে আসলাম, এই এখন বাইরে চলে আসলাম। এই যে দেখুন, কারণ সূর্যের জন্য হয়তো বা আমি আপনাদের দেখাতে পারতেছি কি না। এই যে দেখুন, আমার নিচেও কিন্তু প্রাসাদ আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে দেখেন, এই প্রাসাদটি হচ্ছে হাজারদুয়ারি। আমি আবারও ঢুকবো, আপনারা আমাদের সাথে থাকুন। এতে দেখুন, একদম মুজাহিদ। এই যে আমি দেখতে পাই একদম মুজাহিদ সেই সময়কার। দেখেন লাল টকটক করতেছে, যে আপনারা হয়তো বুঝতে পেরেছেন। এই যে দেখুন, এত সুন্দর প্লাস্টার। ওই প্লাস্টার মনে হচ্ছে যে হয়তো বা আজকাল করেছে আপনার আমার জন্য। এই যে দেখুন, 1000-এর বেশি না। এই যে আপনারা আমার পিছনে গুনুন। আমি হাঁটা শুরু করলাম, আপনারা গুনবেন যে হাজারদুয়ার। আপনারা নিশ্চয়ই গুনতেছেন, গুনতেই থাকুন। এই যে হাই সুবহানাল্লাহ, এবারে শেষ নয়, আপনারা গুনতেই থাকবেন। গুনুন, 1000-এর একটাও কম হবে না। গুনুন।
ইনশাআল্লাহ। এই যে দেখেন, গণেন, গনতেই থাকেন আপনারা। আমি হাঁটতে আছি, কত বড় জমিদার বাড়ি। আমি হাঁটতেছি তো হাঁটতেছি। এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এখন 3 তলায় যাব। 2 তলাতে কিন্তু ঘুরে আমি কমপ্লিট করেছি। হ্যাঁ, আমি এখান থেকে হাঁটা শুরু করেছিলাম, এবার আমি 3 তলায় যাব। বন্ধুরা, আমরা কিন্তু এখন 2য় তলাতে রয়েছি। এই যে দেখুন, 2য় তলা। আমি আপনাদেরকে 2য় তলা এখান থেকে আবার একটু এই পাশে যদি দেখাই আপনারা বুঝতে পারবেন। এই যে দেখুন, ওই পাশে যে অংশটুকু আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, দরজা 1000 দরজা এখানে রয়েছে। আপনারা বুঝতে পারতেছেন যে কত বড় এই প্রাসাদটি। আর এখান দিয়ে আমি আপনাদেরকে আবার নিয়ে চলে যাব আর সেই 3 তলাতে, মানে ছাদের উপরে আমি যাব। বাহ, কত সুন্দর দেখছেন, সেই সময়কার কাঠ এখনও কিন্তু রয়ে গেছে। এই কাঠ আর এই লোহা যেখানে এখনও হয়তো বিক্রয় করলে কয়েকদিন এই রাজশাহী জেল চলতে পারে। এই যে দেখুন, আমি কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন বাজার, নিচে দর্শনার্থী যারা এসেছে ওই যে নিচে, ওই যে, আর সেই মানে হাজার দুয়ারি যে রাজপ্রাসাদ। আমি কিন্তু এখন আপনাদেরকে নিয়ে যাব ছাদে। ছাদে নিয়ে যাব। আমি খুঁজেই পাচ্ছি না যে কোথায় সেই, কোথায় এর আমি 2য় তলাতে আসার যে সিঁড়ি, ওই লাইনে কিন্তু নেই হয়তোবা। আমি কিন্তু খুঁজতেছি সিঁড়ি, আপনারা দেখতে পেলে আমাকে একটু জানাই দেবেন। এই যে এটা দিয়ে তো আমি উঠলাম, এটা দিয়ে, তাহলে এটাতে থাকা উচিত ছিল পার্শ্বে। ও আচ্ছা আচ্ছা, এই যে দেখুন, এই যে দেখুন, এই যে দেখুন, আমি কিন্তু চলে যাচ্ছি। জানি না, খুব অনেক ঝুঁকিপূর্ণ এখানে, আসলে অনেক রিস্কি। এই যে দেখুন, আমি যাচ্ছি, কিন্তু এটা উচিত না, এখানে আসা কিন্তু উচিত না। কোন দিক দিয়ে যাবো? এই যে ছাদ, ওরে সোবানাল্লাহ, এটা মানুষ যে থাকে। এই যে দেখেন, এখন একবারে একজন স্বপ্নের রাজপ্রাসাদ একবারে। এই যে দেখেন, অনেক সুন্দর। দেখুন, এদিক দিয়ে মনে হচ্ছে মাইক্রো লিয়ে যাওয়া হবে 3 তলার উপর, এরকমই নতুন চাকচিক্য হয়ে আছে একবারে। এই যে দেখেন, ও সেই বাজার নিচে। এই যে দেখেন, এই যে দেখেন, ওই যে দেখেন নিচে। এই যে দেখেন, বুঝতে পারছেন, আমি 3 তলার উপর। জীবন শেষ হয়ে যাবে, কারণ এমন একটি অবস্থা। এই যে দেখুন, এই যে দেখেন, আমি একবারে 3 তলার উপর রয়েছি। কম কথা না, কারণ কম সাহসের কাজ না। আমি যেখানে রয়েছি, এই যে দেখুন, পিছনে কিন্তু অনেক নিচু, ওই যে দেখতে পাচ্ছেন নিচে, এটা কিন্তু নিচতলা, ওই যে মাটি। আর আমি কিন্তু একদম রাজপ্রাসাদের একদম উপরে অবস্থান করতেছি। আর এটা তো যেন একজন স্বপ্ন, এখানে ভাত ঢেলে খাওয়া হবে। ছাদ তো আপনারা দেখতে পাচ্ছেন। আর এটাতে সিঁড়ির হচ্ছে 3য় 4র্থ তলা এটা। আর আমি কিন্তু এই যে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে কিন্তু আমি উঠে এসেছি। এই যে দেখুন, আর অনেক বড়, এত বড় যে এই জমিদার বাড়ি, আসলে না আসলে এটা আর কি আপনারা অনুভব করতে পারবেন না। এই যে দেখুন, এই যে দেখুন, এই যে সামনের যে পাট, এই যে আমি যে দেখাচ্ছি, এই যে সামনের পাট, এটা হচ্ছে বিলকুচ্চা বাজার, বীরকুচ্চা।
আর এটা হচ্ছে রাজবাড়ির সামনের যে অংশটুকু। আর আমি একটু রয়েছি কিন্তু একদম ছাদের উপর। হ্যাঁ, এত সুন্দর এখনো রয়েছে যে দেখুন ছাদগুলো, এই যে দেখেন কেন তো ধান টান এই তো লাড়া দেয়, মানে খুব পরিষ্কার রয়েছে। আর এটা এখনও ব্যবহার করে এই এলাকাবাসী, তার প্রমাণ আমি আপনাদের দেখাচ্ছি। যেমন এই যে ল্যাব খাতা, এ দেখেন চাদর, এগুলো সব কিন্তু রয়েছে এখানে। এ দেখেন লেড়া দিয়ে রাখছে, কারণ এখানে অনেক দর্শনার্থী আসে। আর এই পাশে যদি আমি উকি মেরে দেখাই, ওই যে দেখেন ওই পাশে কিন্তু আরও কিছু অংশ রয়েছে, কিন্তু আমি সবার উপরে রয়েছি। এই যে দেখেন আমি ভয়ে গা খেমে গেছে, বুঝছেন? এত বড় রাজপ্রাসাদ, এত চাকচিক্য, এখনো মনে হচ্ছে যে ব্যবহার উপযোগী। হ্যাঁ, আমি যদি এই পাশে যাই, এই পাশে ঝুঁকিপূর্ণ। এই যে দেখেন, ও বাবা রে, ও ওই যে দেখেন, এই ওই যে দেখেন বটের গাছ। হ্যাঁ, পাখিরা হয়তো পায়খানা করে দিয়েছে, সেখান থেকে বট বৃক্ষ হয়ে অনেক বড় হয়ে গেছে, সেখান থেকে শিকড় চলে গেছে নিচতলাতে ওখানে। আর এই সেই অবস্থা। আমি একটু নিচে যাব, থাকুন আমার সাথে। আজকের কিন্তু এই ভিডিওতে আমার উদ্দেশ্য ছিল চিত্রনায়িকা ঋতুপর্ণার কোনো সূত্র ধরে আমরা দেখেছি যে নওগাঁ আত্রাই জমিদার বাড়ির উত্তরাধিকারী। আর এই সূত্র ধরে জানা গিয়েছে যে নওগাঁ আত্রাই উপজেলার যে জমিদার পুত্রর সাথে এই জমিদারের কনের কিন্তু বিয়ে হয়েছিল। আর সেই জামাতার নামেই কিন্তু এই মনে করেন যে এই জমিদার। আচ্ছা, আপনারা কোথায় থেকে আসছেন ভাইয়া? রাজশাহী বিনোদপুর। একটু কাছে দুইজন, বিনোদপুর রাজশাহী। ও আচ্ছা আচ্ছা, মানে খয়রাত থেকে পরে যে মোড়। রাজশাহী ইউনিভার্সিটির কাছাকাছি। ও আচ্ছা আচ্ছা, শহরে ও আচ্ছা, সিটির ভেতর। ও আচ্ছা আচ্ছা, বাইরেও একটা আছে বিনোদপুর। তো যাই হোক, আপনারা দেখার জন্য এসেছেন। জি। এখন কয় তলাতে অবস্থান করতেছেন আপনারা জানেন? দ্বিতীয় তলার ছাদের উপর। ছাদের উপর। তো এই যে ফাটল ঝুঁকিপূর্ণ অবস্থা, আপনার ভয় লাগতেছে না? ভয় লাগছে, বাট এগুলো তো প্রত্নতান্ত্রিক নিদর্শন বলা যায়, তো এগুলো আসলে সংরক্ষণ করা উচিত। কিন্তু এখানে তো একদম পড়ে রয়েছে। সেরকম আচ্ছা, এক সূত্রে জানা গেছে ঋতুপর্ণার যে পূর্বপুরুষ যারা, তারা এই জমিদার ছিলেন। হ্যাঁ, নওগাঁ আত্রাইয়ের জমিদার পুত্র। আর সেই জামাতার নামেই কিন্তু এই জমিদার কিন্তু উইল করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে কি জানেন আপনারা? খুব বেশি ধারণা নাই আসলে এগুলো সম্পর্কে। মানে প্রথম আসছি, আশপাশে আসছিলাম ঘুরতে, তো এটা ঘুরতে আসছি। তো ঘুরে কি দেখলেন, কেমন লাগলো? লাগছে মোটামুটি। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ আসিফ হোসেন। আসিফ হোসেন। জি। ভাইয়া, তোমার নাম? মোহাম্মদ তরিকুল ইসলাম। তরিকুল ইসলাম। ধন্যবাদ, বেড়ে বেড়ে দেখো। তো দর্শক বন্ধুরা, আমরা দুই বন্ধুর সাথে কথা বললো, তারা এখানকার দর্শনার্থী। আর এটা একটা অনেক একটি বড়, এই যে দেখুন আমার পায়ের নিচে কিন্তু ফাটল। আসলে ওই এগুলো যাওয়াই কি কেমন হবে আমি জানি না। তো এই তো অবস্থা, থাকুন আমার সাথে। ভাইজান, কোথায় থেকে আসছেন আপনি? আমরা আত্রাই থেকে আসছি। আত্রাই, এই জি। হাজারদুয়ারি জমিদার বাড়ি দেখার জন্য? জি জি। এটা তো আপনাদের নওগাঁর জামাই, বা না নওগাঁর ছেলে আর এখানকার জামাই, এটা সম্বন্ধে আপনি জানেন? না, এটা যে জানি না। আত্রাই তো উপজেলার কোনো এক জমিদারের পুত্রর সঙ্গে এই জমিদারের কিন্তু ছেলের বিবাহ দেওয়া হয়। আর এই
সেই জামাতার নামে কিন্তু উইল করে দিয়েছে। সেই এখন বর্তমান যে সেই সময় যাই ছিল সেটাই সম্বন্ধে কি জানেন আপনি কিছু? না ভাই, তো আমি আজকে প্রথম দেখলাম, এই জন্য একটু কারণ আপনার আত্রাই উপজেলা, কিন্তু আত্রাই উপজেলার মানুষ জামাই, হ্যাঁ, এই জমিদারের মনে হয় ছেলে সন্তান ছিল না, বা থাকলেও এটা জামাতার নামে কিন্তু উইল করে দিয়েছিল। এটা কি তাহলে দুর্বলহাটি রাজার সাথে না? জি না, আপনার আত্রাই উপজেলা, আত্রায় কিন্তু জমিদার বাড়ি দুইটা আছে। এই দুইটা জমিদারের বাড়ি যে কোনো একটার সাথে আর কি, এই আর কি। তাহলে আত্রাই বাড়ি আপনার না, দেখার জন্য আসছেন? আমরা আমাদের বাড়ি, আমরা এখানে কাজ করি, আমার বাড়ি ঠাকুরগাঁও। ও আচ্ছা আচ্ছা, সুবাদে আমরা এখানে আসলাম, যাচ্ছি দেখার জন্য। ও আসলাম, আচ্ছা 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 আচ্ছা, তো ভালো লাগলো। যাক, 1000 দরজা কেমন লাগতেছে শুনে? শুনেই তো কেমন জানি মনে হয়, সেই আকর্ষণেই তো আমি আসলাম। অবশ্যই অবশ্যই, তো ভালো লেগেছে? হ্যাঁ, অবশ্যই ভালো লাগছে। আচ্ছা, ধন্যবাদ। এই সেই দেখুন 1000 দরজা বা দুয়ার যেটাই বলেন, এটা শুধু মুর্শিদাবাদ আর একটি জমিদার বাড়ি বলেন আর সরকারি আবাসনে বলেন, এরকম কিন্তু রয়েছে। আর সেটার সূত্রপাত ধরে কিন্তু বাংলাদেশে একমাত্র, হ্যাঁ, 1000 দুয়ারি, এই সেই রাজপ্রাসাদ বলেন, জমিদার বাড়ি বলেন, যাই বলেন, এটাই এই সেই চিত্রনায়িকা পূর্ণিমার আদিবাড়ি, সরি ঋতুপর্ণার আদিবাড়ি। এই যে দেখুন, এই যে দেখেন। বড়জনার নাম ছিল কি বাবু? বিরি বাবু। বিরি বাবু, বাবু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ছোট জনার মানে দুই জমিদার? হ্যাঁ, দুই জমিদার বলতে এরা ছোট বড় ভাই আর কি। জি জি। হ্যাঁ, বড়টার নাম ছিল ভুলে গেলাম, অবিনাশ না কি জানো? হ্যাঁ হ্যাঁ, অবিনাশ। অবিনাশের বাবু। নামে এই স্কুল, এই যে সামনে যে কলেজ, স্কুল হ্যাঁ, কলেজ, হ্যাঁ। আর এই এলাকার নামটা বিরি বাবু। বিরি মানে বীরকুচ্ছা। বীরকুচ্ছা। ও মানে এরা দুইজন। হ্যাঁ, এটা দারুণ তথ্য পেলাম। মানে ওনার নামেই এক ভাইয়ের নামে এই গ্রামের নাম, হ্যাঁ, আর এক ভাইয়ের নামে স্কুলের নাম। স্কুলের নাম। বাহ, এটা এটা হলো এনাদের মানে পূর্বের নাম, হ্যাঁ, পরিচিতি। হ্যাঁ, দুই ভাইয়ের নামে, এক ভাইয়ের নামে এই নামকরণ হচ্ছে গ্রামের, আর কলেজ এবং স্কুল। হ্যাঁ, এক ভাইয়ের নাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে চাচা তথ্য দেওয়ার জন্য। হ্যাঁ রাজশাহী থেকে বা ঢাকা থেকে হ্যাঁ, তারা শিল্প চারুকলা, চারুকলা, হ্যাঁ। তো ওদের ভিতরে অনেকেই ভালো কাজ, শিল্পী জগতে ভালো কাজ করছে বা দেখায়ও দিয়ে গেছে। হ্যাঁ, তো ওদের সঙ্গে আমি একাকৃত হয়ে আমিও একটু আমার কাজ দেখাইছিলাম, কিন্তু প্রকাশ তো ওনারা ঘটাতে পারলো না। প্রকাশ ঘটাতে পারেন না? না, এই রাজবাড়িটাই আমি তৈরি করে দিয়েছিলাম ওনাদেরকে। আপনি? হ্যাঁ আপনি রাজবাড়ি তৈরি করেছেন? হ্যাঁ, অবশ্যই। এখনো সার্চ দিলে আসবে, আমার নাম মোজাম্মেল মিস্ত্রি বলে দিলেই। এই আপনার হাতে এই রাজদরবার বা এই জমিদার বাড়ির সৃষ্টি হয়েছে? হ্যাঁ, কাঠ দিয়ে তৈরি করে দিচ্ছি আমি। এটা একটা বাস্তব? বাস্তব, সেটা আপনি সার্চ দিলেই পাবেন, মোজাম্মেল মিস্ত্রি। হাই সুবহানাল্লাহ, এটা বললেই আশা করি আসবে। যা। অবিনাশ পিয়া অবিনাশ বাবু। অবিনাশ বাবু, উনি কি জমিদার ছিলেন? হয় হয়, এখানকার জমিদার? কতদিন আগে তারা জমিদারি করেছে এখানে, আর চলে গেছে কিরকম, কত বছর আগে হবে? আমরা তো ছোটবেলার থেকে হয় হেঁটে দেখছি। তাই অবিনাশ বাবুর এই জমিদার বাড়ি, তার বলে জামান তার নামের বলে রেজিস্ট্রি করে দিয়েছে, বা মেয়ে জামান, যে এই এটা এরা এখন স্কুলের আওতায় আছে। কোন স্কুলে, কোন স্কুলের আওতায় আছে? এই বিডিবি স্কুলে, ওই যে ওই সামনে যেটা। এই যে স্কুল কলেজ। ও আচ্ছা, কলেজ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে কি জানো জমিদারের নাম? অবিনাশ। অবিনাশ বাবু। তারা তো ইন্ডিয়া চলে গেছে। আমরা তো হয় দেখি। ও তাই? বাপরে বাপ, 1000 দরজা, শুনেই যেন কেমন লাগে। 1001টা আসলো। একটা ছিল মানে একটা বেড়ে গেল। 1001টা দরজা। তাই আপনারা গণিছেন? 1001টা দরজা আপনারা গণিছেন? সুবহানাল্লাহ, এটা কি বিশ্বাস করালে? আমি তো ঢুকে আমি গণি না, আমি তো মাথা অটো হয়ে গেছে আমাদের। আমি আসলে দর্শক বন্ধুরা, আমি আমার জীবন ধন্য যে এখানে এসে কি বলবো, আমি সোশ্যাল মিডিয়ার মানুষ হওয়ার পরেও কিন্তু আপনারা জানেন যে আমি একজন গোলাম। আপনারা জানেন যে আমার ব্যাকগ্রাউন্ডে আমি মাজারপন্থী ব্যক্তি, বা মাজারের পক্ষে কথা বলি,
বা এখানে এসে একটা বড় মিয়া ভাইয়ের সাথে আমার কথা হলো। আর এখানে এসে আর একটা তথ্য পেলাম যে এই যে আমার পাশে মুরব্বী বা এখানে বসে রয়েছে, তিনিই এই বীরকুচ্ছা এই জমিদার বাড়ি নির্মাণ করেছেন আপনার হাতে। এটা একদমই সত্য। এই হাতে, এই ব্যক্তির হাত ধরেই কিন্তু এই জমিদার বাড়ি ইয়ে হয়েছে। আপনার নাম কি? আমার নাম মোজাম্মেল হক। এই যে মোজাম্মেল হক, এই মেয়াবার সাথে আমি একসাথে চা খাবো। আসলে এই জমিদার বাড়ির এই ইতিহাস তুলতে এসে সবচেয়ে আজকে আমার ভালো লাগছে যে আপনার সাথে আমার সাক্ষাৎ হলো। তবে এই জিনিসটা বেশি দিন হয় নাই, বছর খানিক আগে এই জিনিসটা আমি তৈরি করে দিয়েছি। আমি চিকন কাজ করি, কাঠের কাজ করি। জি জি। তো আমি হিন্দু ধর্মের রাধাকৃষ্ণও তৈরি করতে পারি বা করছি আর আগে। হ্যাঁ, তো আমি শিল্পী মানুষ, সব জি, জি। ধরনের কাজই কম বেশি করি। তো ওনারা এসে চাহিদা করলো যে আপনি এরকম কাজ করছেন, তাহলে আমাদেরকে এই কাজটা করে দেন। জি জি। তো আমি লস হিসাব করে একটা কাজ করে দিলাম, কিন্তু ওনারা যেটা বললো পরবর্তীতে সেটা আর যোগাযোগ ওনারা রাখেন না না। ওনারা রাখেন। তো যাক, আর কি করার। আচ্ছা, তাহলে চা খাই। হ্যাঁ, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আমি অনেক বাড়ি দেখেছি, জমিদার বাড়ি দেখেছি, রাজবাড়ি আমি নিজে দেখেছি, আপনারা দেখাইছি। কিন্তু আজকের বাড়িটা ছিল একটু ভিন্ন রকম। এই বাড়িটি শুধু হাজার দুয়ারি নয়, এই বাড়িটি বাংলাদেশের একটা ইতিহাস বটে। কেননা বাংলাদেশের একমাত্র হাজার দরজা বা দুয়ারি, একমাত্র জমিদার বলেন, রাজবাড়ি বলেন, রাজপ্রাসাদ বলেন, এটি। তো ভিডিওর ভেতর অনেক ভুল ত্রুটি রয়েছে, এগুলো ক্ষমা করে। আপনাদের যদি কোনো অংশটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার মতামত লিখে জানাবেন। আর আজকের এই ভিডিও থেকে আমি বিদায় নিব। প্রতিবারের মতন মোশাররফ হোসেন ইমন আমি ছিলাম। সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসব, তবে আপনাদের অনেক অনেক সাপোর্টের প্রয়োজন। তো আমি রাজশাহী বাগমারা সেই বীরকুচ্ছা এই গ্রাম থেকে, বীরকুচ্ছা মানে এই জমিদারের নাম ছিল এই বীরকুচ্ছা, তো তার নামেই এই গ্রাম। তারা দুই ভাই ছিল। তো সেখান থেকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।